বন্ধুরা, যদি আপনার পরিবারে কারোর রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা এসএমএস কিন্তু আপনি মোবাইলে পেয়ে গেছেন। যদি এই এসএমএস পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কী করতে হবে, অর্থাৎ এই এসএমএসে বলছে যে আপনার পরিবারের ইকেওয়াইসি করতে হবে এবং ইকেওয়াইসিটা কীভাবে করবেন এবং সেটা আপনি 5 মিনিটে কিন্তু আপনার মোবাইল নিয়ে বা আপনার ল্যাপটপ দিয়ে সহজেই করে দিতে পারবেন। তো ইকেওয়াইসি কিন্তু অবশ্যই জরুরি। যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। তা ইকেওয়াইসি বাধ্যতামূলক, ইকেওয়াইসি অবশ্যই করতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে যে ইকেওয়াইসি না করলে কিন্তু রেশন কার্ডটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। তা আপনি যদি কোনো রেশন দোকানে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ডিলার বলে দেবে যে ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। তাই ইকেওয়াইসিটা অবশ্যই দরকার। তা কীভাবে করবেন আপনার মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে আসুন দেখে নিয়ে। তাই ইকেওয়াইসি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সবার প্রথমে গুগলে আসতে হবে। তো এই কাজটা আপনি মোবাইল দিয়ে করতে পারেন। সেটা ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট অন করার জন্য 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে কিন্তু ডেস্কটপ সাইটটা অন হয়ে যাবে, সহজে কিন্তু আপনি এই কাজটা করে দিতে পারবেন। তার প্রথমে আপনি গুগলে আসবেন এবং গুগলে লিখবেন রেশন কার্ড ইকেওয়াইসি। দেখতে পাচ্ছেন সিম্পলি আমি রেশন কার্ড ইকেওয়াইসি লিখে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন ফার্স্টে যে লেখা রয়েছে রেশন কার্ড ইকেওয়াইসি, সিম্পলি রেশন কার্ড ইকেওয়াইসি লিখে সার্চ করার পরে আপনার কাছে প্রথম যে লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। দেখতে পাচ্ছেন সিম্পলি এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এবার ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন আর একটা পেজ কিন্তু আপনার কাছে খুলে যাবে এবং এটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ড অফিসিয়াল ওয়েবসাইট। এবং সেখানে কিন্তু আপনার যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে রেশন কার্ড নম্বর রয়েছে। এখানে কিন্তু আপনাকে যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের নম্বর কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে। তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রেশন কার্ড রয়েছে এবং সেই রেশন কার্ড দেখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিএইচএস কার্ড এবং রেশন কার্ড নম্বরটা কিন্তু আমি এন্ট্রি করে দিচ্ছি। রেশন কার্ডটা এন্ট্রি করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন পাশে সার্চ অপশন রয়েছে, সিম্পলি সার্চ অপশনে ক্লিক করবেন এবং সার্চ অপশনে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন এখানে নামটা দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছেন আমার নাম রেখে দিয়েছে এবং আমার বাবার নাম দেখিয়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন আধার কার্ডেতে লাস্ট যে 4টে ডিটেলস দেখতে পাচ্ছেন যে আপনার আধার কার্ডটা কী রয়েছে সেটা দেখতে পাবেন এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আধার লিঙ্ক থ্রু ডেমো ইকেওয়াইসি রিকোয়ার্ড। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে স্পষ্ট করে বলে দিয়েছে যে আপনার ইকেওয়াইসি করা বাধ্যতামূলক, ইকেওয়াইসিটা করতে হবে। তার জন্য কী করতে হবে, আপনাকে ইকেওয়াইসি দরকার, সেটা কীভাবে করবেন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এবং সেট মোবাইল নাম্বার অনলি। দেখতে পাচ্ছেন সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক আধার ইন মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এই যে অপশন রয়েছে এবং সিম্পলি এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তার সিম্পলি আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, সিম্পলি এই অপশনে ক্লিক করলাম এবং ক্লিক করার মাত্র একটু লোডিং নেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে আধার নম্বর রয়েছে এবং যেটা ডিজিট রয়েছে 4581, অর্থাৎ আপনার যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বর এন্ট্রি করে দেবেন। যদি আপনি পরিবারের কারো করে থাকেন সেটা তার রেশন কার্ড এবং তারই আধার কার্ড নম্বর কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। তার সিম্পলি দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে আধার কার্ড নম্বর রয়েছে এবং আধার কার্ড নম্বরটা আমি এন্ট্রি করে দিচ্ছি। তা আধার কার্ড নম্বরটা এন্ট্রি করা হয়ে গেলে সিম্পলি দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি রেখে আছে। সিম্পলি এই যে বক্স রয়েছে সেই বক্সে একবার ক্লিক করে দেবেন এবং বক্সে ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি রেখা আছে। সিম্পলি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করার মাত্র কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে এবং ওটিপিটা সেই মোবাইলে যাবে যেটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ রয়েছে। এবং যদি আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ না থেকে সেক্ষেত্রে আপনি যে কোনো আপনার পোস্ট অফিসে গিয়ে লিঙ্ক করতে পারেন। তা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ সেখানে ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা আমি লিখে দেবো। তা ওটিপি এন্ট্রি হয়ে গেলে সিম্পলি দেখতে পাচ্ছেন সাবমিট অপশন হচ্ছে, সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করে দেবো এবং সাবমিট অপশনে ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি দেখিয়ে দেবে যা আপনি করছেন এবং তার ছবিটা এবং নাম দেখিয়ে দেবে এবং এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিট। এখানে সিম্পলি আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তা সিম্পলি ক্লিক করে দিলাম এবং ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছেন এখানে যে আধার হ্যাজ সাকসেসফুলি লিঙ্ক উইথ রেশন কার্ড অ্যান্ড কার্ড উইল বি অ্যাক্টিভেট অন স্পেস ইন অ্যাভেলেবল এলএফএসএ। দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আপনার যে ইকেওয়াইসি রয়েছে সেই ইকেওয়াইসিটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। সিম্পলি আমি এইভাবে কিন্তু আপনি আপনার পরিবারের বা আপনার যে কোনো কারণে কিন্তু আপনি সহজেই কিন্তু ইকেওয়াইসি করে নিতে পারেন। তা খুব সহজভাবে 5 মিনিটে দেখতে পাচ্ছেন এই কাজটা আপনি মোবাইল দিয়ে একইভাবে করতে পারবেন। তা দেখতে পাচ্ছেন লিঙ্ক হয়ে গেছে এবং এইভাবে কিন্তু আপনি সহজেই কাজটা করে দিতে পারেন এবং এখানে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে আধার সাকসেসফুলভাবে কিন্তু লিঙ্ক হয়ে গেছে। তা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যারা জানেন না অবশ্যই জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।